স্কুলটা দেখার জন্য এসেছিলাম। গাড়ি দিয়ে আসছিলাম, রাস্তা যেমন শেষ হচ্ছিল না উঠে চলছে, গাড়ি চলছে। এরপরে যখন স্কুলে আসলাম, ফার্স্ট টাইম আমি এখানে 2 বছর কিন্তু ছিলাম। ইউনিভার্সিটিতে আমি 2020 থেকে 2022 সাল অব্দি এখানে মাস্টার্স করেছি, কিন্তু এই স্কুল যে একটা আছে এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো প্রথম যেদিন বাবার সাথে আসলাম, এসে আমি এখানে নামার পরে সিঁড়ির সামনে এই যে আমাদের গাছপালা, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটা দেখে আমি ভুলে গেছি যে আমি আমার ঘর থেকে এত দূরে এসেছি, বা জীবনের প্রথম চাকরি, একলা আসবো, দিল্লি যাবো, এটা পুরো ভুলে গেছি। এরপর যখন সিঁড়িতে উপরে আসলাম, তখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়া ছিলেন, রেখা ম্যাডাম। এরপর আমাদের পুরো মনে আছে এখনো, আমি সিঁড়ি থেকে ওঠার পরে প্রথম কৃষ্ণদাকে বাবা জিজ্ঞেস করেছিলেন যে স্কুলের নিয়মের অনুযায়ী দিতে পারি, উনি লিখে দিয়েছিলেন। আমি বলতে গেলে ওই দিন থেকে আজকে অব্দি মানে কোনোদিন এমন যায়নি যে আমি নিজেকে বলেছি যে কেন এত দিতে পোস্টিং হলো বা কি। এবং ঠিকই আছে, ঘর থেকে দিন পেয়েছি পোস্টিং, বাট এখানে আসার পরে আরংমারার পরিবেশ, আরংমারার শিক্ষক শিক্ষয়িত্রী, আমার প্রিয় তোমরা সকল স্টুডেন্ট, প্লাস আমাদের মাসিরা, আমাদের 5 জন মাসি, হাই স্কুলের টিচার, সবাই মানে এত আপনজন হয়ে উঠলো। কোন দিন কি হলো কিছুই বুঝতে পারলাম না। দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। এই আরংমারা যেন আমার একটা ঘর হয়ে গেল, সেকেন্ড হোম আমরা যেরকম বলি, ঠিক সেরকম আরংমারা আমার কাছে একটা ঘর হয়ে গেল। আরংমারা, ভারতী, দেবাশিসদা, ওরা তো আরংমারাতেই থাকতো, প্রায় দিন আমিও থেকে যেতাম ওদের সাথে। আমাদের বিকেলের আড্ডা, চলে গিয়ে সিনেমা দেখা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, বলতে গেলে এই আরংমারা থেকে যা